गर काफिरो बुगड़ी बुत फुरुष्टी बाजा इन दुर्गा माँ दुर्गा ना उम्मीदी निस्ती सदबार अगर तौबा शकस्ती बाजा। গতকালকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়ার আগে একজন ফোন দিয়া কয়, হুজুর আমার ছেলেটা দুনিয়া থেকে 10:30টায় বিদায় হয়ে গেছে। এ বাবা, আল্লাহকে চিনলাম না, কিছুই পাইলাম না, দুনিয়ায় সব পাইলাম, আমার মালিককে চিনলাম না, আমার মতো হতভাগা আর কেউ না। জোরে বলেন ঠিক কিনা? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ বলেন, বান্দারে সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করলি না, দুনিয়ার হায়াতের জিন্দেগি তোর জীবনটা সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে আমি তোমাকে দৃষ্টি শক্তি দেব না, অন্ধ অবস্থায় উঠাবো। আফসোস করবে আর বলবে, আরে মোহাম্মদ বাগে আমি ছিলাম, কত ঘর বাড়ি দেখলাম, কত মানুষ দেখলাম, কত পৃথিবীর কতজন কত নেয়ামত দেখলাম, আজকে ময়দানে মহাশরে কেন অন্ধ অবস্থায় উঠাইলাম মালিক? قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বেঈমান নাফরমান, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা, আমার কত নিদর্শন তোমার কাছে গিয়েছিল, রাতের পরে দিন আমি দেই। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দেখে, রাতের পরে দিন দেখে। আমি প্রত্যেক জায়গায় শুরুতে একটু সবার ইমানটা পরীক্ষা করে, স্পিরিট ইমানি জজবা কেমন আছে একটু পরীক্ষা করে নিতে চাই। এখনো যারা ঘুরতেছে এদেরকে মাহফিলে নিয়ে আসতেছে, আপনারা একমত না দ্বিমত? যারা পরে আসবে জায়গা পাবে না, কি বলেন ঠিক না? এই জন্য একটা আওয়াজ দিতে হবে, আল্লাহ সবার বড়। পারবো না ইনশাল্লাহ? দেখা যাবে। রেডি তো? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, স্পিরিট হয়েছে, তবে হাত ওঠে নাই। হাত তোলে কাকে ডাকতে হবে? কবিতা আছে না জসিমউদ্দিনের, ছোটবেলায় আমরা পড়েছি, বুলবুল মশগুল কার গান গাহিরে, বুলবুল মশগুল কার গান গাহিরে, তরবর উঠপর রাতভর দেখনা, হাত তোলে প্রাণ খোলে স্রষ্টারে ডাকনা। আল্লাহু আকবার। ভালোবাসা যত বেশি হবে আল্লাহর প্রিয় তত বেশি হওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য একটা ভালোবাসার স্পিরিট নিয়ে এখানে আওয়াজ হবে, কলিকত্তার সুবন্ধুর কলিজায় যেন যায় বিন্দা যায়। এই আছে না এক নরদম পাপিষ্ট কলিকত্তায়, এই পাপিষ্ট মুসলমানদের ঘরবাড়ি আর মসজিদ জ্বালিয়ে দেওয়ার ডিক্লার দিয়েছে। আমি কালকে জুমায় বলেছিলাম, বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দুরা বসবাস করে, আমরা কারো মন্দির আক্রমণ করি নাই। আমরা ইচ্ছা করলে ভারতের ভিতরে বাংলাদেশের সব হিন্দুদের মন্দির করে বলে দিতে পারে, বলেন ঠিক কিনা? এরা ভাবছিল মুসলমান কম। আল্লাহ বলেন, কামিং ফিয়াতিন কালিলা, অল্প হলেও সমস্যা নাই, ঈমান মজবুত হবে, পারমাণবিক নষ্ট হয়ে যাবে। টিপ দিতে চাইবে সবুজ ডায়, টিপ পড়ে যাবে লালটাই, নিজেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বিজয় তোমাদের হবে যদি খালেস মুমিন হতে পারো। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যদি আমাদের আমিরুল মুজাহিদিনের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়, প্রয়োজনে আমরা ভারত অভিমুখী রওনা আছে, যাওয়ার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহকে রাজি আছে না ইনশাআল্লাহ? আমাদের শরীরে রক্ত দিয়েছেন কে? আল্লাহর দেওয়া রক্ত। জোরে বলেন, আল্লাহর জন্য যদি আমি জীবন দিতে পারি, ইসলামের জন্য, পরকালে আমার সফলতা।
কোন পীর যদি পীর হয়, তার দিলের মধ্যে যদি জিহাদের তামান্না না থাকে, নেফাক অবস্থায় মারা যাবে। পীর যত বড় পীর হোক, জিহাদের তামান্না থাকতে হবে। আর বড় নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে বড় মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। নফস কন্ট্রোল হবে, দ্বীনের পথে চলা যাবে। নফস কন্ট্রোল হবে, ইসলামের পক্ষে স্লোগান দেওয়া যাবে। নফস দুর্বল হবে, বলবে কিনা জানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসেছি, আমি আসি নাই, আমার আল্লাহ নিয়ে এসেছেন। এখানে বসে আল্লাহু আকবার কোরআনের কথা শুনবো, জাহান্নামের আগুনের কথা আমরা আমাদের শাইখের জবান থেকে শুনবো। দিলটা নরম হবে, ভাঙ্গা দিলে থাকেন কে? दिल जो खाली अद हक से ऐ जावा, दिल जो खाली अद हक से ऐ जावा, खानाए शैता है ओ दिल बेगुमा। এর যেই দিলে আল্লাহ নাই, ওই দিলে গায়রুল্লাহ অর্থাৎ ইবলিস আছে না নাই? ওই দিলে ইবলিস আছে। হায়াতের জিন্দেগিতে জীবনটাকে সাজায়া আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এই খ্রিস্টানেরা বলে আমাদের কাছেও রং আছে, এদের কাছে একটা নির্ধারিত রং ছিল, হলুদ রং। কি রং? হলুদ রং। যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করত, তাদেরকে হলুদ রং দিয়া গোসল দিত। বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর খ্রিস্টান ধর্মে যেন থাকে, এই জন্য হলুদ রং দিয়া গোসল দিত। এদের দাবি হলো সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই আয়াতের শানে নজুলে এসেছে, এরা দাবি করে আমাদের কাছেও রং আছে। আল্লাহ বলেন, ও মুমিনরা, তোমরা বইলা দাও সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং থেকে শ্রেষ্ঠ রং আর পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর রঙে রঙিন হয়ে যাও মানে জীবনটার ইসলাম অনুযায়ী চালাও। এই জীবন তোমার না, যিনি দিয়েছেন এক সময় ডাক দিবে, চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। আমার ভাইয়েরা, এই যে রাজাউল করিম মাদ্রাসায়, এখানে কোরআন পড়ানো হয়, এখানে দিন শিখানো হয়। এই মাদ্রাসাগুলো নিয়ে বর্তমান থেকে, আজ থেকে ধরে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র চলবে। চলবে না? চলবে না? কিভাবে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে আলেম হওয়া থেকে জাতিকে দূরে সরানো যায়, এমন চক্রান্তে লেগে পড়ে সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের মিডিয়াগুলো ওলামায়ে কেরাম বিরোধী, ইসলাম বিরোধী স্লোগানে এমন ভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে, মনে হয় যে তার আর খায়া কোনো কাজ নাই। কাজ একটাই, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে লাগো। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে দিলেন। ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগি, নবুয়তের 23 বছর জিন্দেগিতে ধীরে ধীরে আল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে আমার নবীর উপরে আল্লাহ তাআলা নাযিল করেন। এই জাবালে নূরের চূড়ায় জিবরাইল আমিন এসে আমার নবীকে আল্লাহু আকবার সম্বোধন করে বলে, ইকরা। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো লেখাপড়া জানি না। এ আল্লাহু আকবার, বুকে জড়ায়া ধরে জিবরাইল একটা চাপ দিয়া দিলেন। এমন অবস্থা হলো মনে হয় নবীজির প্রাণবায়ু বের হয়ে যায়। ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, পড়ো। জিবরাইল আলাইহিস সালামের উত্তরে আমার নবী বলেন, আমি পড়ালেখা জানি না। এ আবারও চাপ দিলেন 3 বার। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল কি পড়ব? জিবরাইল বলেন, আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে
সৃষ্টি করেছেন। আমরা যারা এখানে আছি আমাদের স্রষ্টাকে, ওই রবের নামে পড়ো যেই রব তোমাকে সৃজন করেছে, সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, এরে বান্দা তোরে তো জমাট রক্ত থেকে আমি আল্লাহ বানাইলাম। আজকে সমাজের ভিতরে ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে না নাই? এ কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নাই। কোরআন আছে, কোরআনের আমল নাই। তাকু মে সাজায়া জাতা হো, তাবিজ বানা কর খাতা হো। এ কোরআনকে তোকে সাজানো হয়। বিপদে পইরা ইমাম সাহেবের কাছে গিয়া বলে, ইমাম সাহেব একটা তাবিজ দিয়া দেন, একটু ফু দিয়া দেন, পানি ফোড়া দিয়া দেন। বিপদে পইরা পরে কোরআনের দ্বার শরণাপন্ন হয়, মসজিদের ভেতরে ঢুকে না, বাহিরে ইমাম সাহেবের অপেক্ষায় থাকে, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, যারা আমরা এখানে উপস্থিত, আমাদের জীবন দান করেছেন আমার আল্লাহ। এমন একটা সময় আসবে জীবন চলে যাবে, হায়াতের জিন্দেগি পাইয়া আল্লাহর হুকুম পালন করতে গিয়া, আবার দুনিয়ার সাথে চলতে গিয়া কত টাকা ইনকাম হলো, এই ইনকামের টাকা দিয়া বাড়ি গাড়ি বানাইলাম, কিন্তু আমলনামার প্রতি তাকাইলাম না। আল্লাহু আকবার। আমলনামা যদি শূন্য হয়, এমন একটা সময় আসবে আল্লাহ ধরবে, এ মালিক কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টি শক্তি ছিল। আল্লাহ বলেন কত নিদর্শনের নিয়ামত দিলাম রে বান্দা, সব ভুলে গেলে, আজকে আমিও তোমাকে ভুইলা গেলাম। এ যদি আল্লাহ ভুইলা যায়, বান্দার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি মিশন চালাইতে গিয়া, এ কোরআন সুন্নাহ, আল্লাহু আকবার, সমাজের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে গিয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে ফেলেছে শত্রুরা। এ কত আক্রমণ করা হয়, পাথরের আঘাত সহ হয়, শুধু একবার নয়, দুইবার নয়। চাচা আবু জাহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়া, দিনের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া আমার নবী ৬০০০ বার যায়, ৬০০০ বার যায়। আমাদের সন্তানকে আমরা একবার, দুইবার, ১০ বার, ১০০ বার দাওয়াত দেওয়ার পরে আর ছেলেকে দাওয়াত দেই না। আল্লাহ বলেন তুই ডাকায়া দেখ, আমি তোকে মুয়াজ্জিনের মাধ্যমে প্রতি মাসে ১৫০ বার ডাক দেই, আয় আয় আমার কুদরতি পায়ে সেজদা দিয়া দে। এ আমার কুদরতি পায়ে সেজদা দিয়া দিলে পরে তুই আমার সবচাইতে নিকটে চলে আসিস। আমি ডাক দিয়া বলি, এ গোলাম কেন আমাকে ডাকলা? রব্বিয়াল আলা, হে আমার প্রভু তুমি সবচাইতে ঊর্ধ্বে, তুমি আমার রব। দৈনিক ৫ বার করে, মাসে ১৫০ বার ডাকা হয়, হয় কি হয় না? প্রতি বছর ১৮০০ বার ডাকা হয়, ১৮০০ বার ডাকা হয়। আসো নামাজের দিকে আসো। আমি বলি আমার দোকান বড়, আমার ব্যবসা বড়, এই বড়ের জিন্দেগি শেষ, বড়ত্বের জিন্দেগি শেষ হয়ে আমাদের চলে যাওয়া লাগবে এক সময়। হে ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য যেহেতু মাদ্রাসাও আছে, আজকের এই আলোচনায় আমি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত পড়েছি। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা কি সমান? আপনারা বলেন তো, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? যারা জানে তাদেরকে আমরা ডাক্তার বলি, যারা জানে তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বলি, যারা জানে তাদেরকে আমরা মাওলানা বলি, যারা জানে এদেরকে আমরা হাফেজ বলি। বলি কে বলি না? হ্যাঁ। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি বলেন যারা জানে এবং যারা জানে না এরা কি সমান? আমরা বলি সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা হলো জ্ঞানবানদের জন্য উপদেশ, নিদর্শন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা এক সমান নয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, আসমানি মহাগ্রন্থ ১১৪টি সূরা, ৩০ পারা কোরআন
কোরআন কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কোরআনী বিধান, দ্বীন ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নবীওয়ালা কাজগুলো চালাইবার জন্য একদল থাকবে, এদের নাম হলো উলামা। এদের নাম কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীজি বলেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। যারা নবীদের ওয়ারিস হয় এরা টাকা পয়সার ওয়ারিস হয় না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, এরা হলো জ্ঞানের ওয়ারিস। আমি চলে গেলাম, নবীজি বলেন আমি যাওয়ার পর আল্লাহু আকবার আমার একদল ওয়ারিস থাকবে, এরা হলো আলেম। আমার টাকা পয়সা ধন দৌলতের মালিকেরা হবে না, এরা হলো জ্ঞানের ওয়ারিস। সুবহানাল্লাহ। আলেম থাকবে না, মসজিদে ইমাম থাকবে না। কথা বলেন, ইমামতি করবে কি আলেম ছাড়া? আলেম থাকবে না, মসজিদে মুয়াজ্জিন পাওয়া যাবে না। আলেম থাকবে না, আমি মরার পর জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। আলেম আছে, পৃথিবী আছে, মৌতুল আলিমে মৌতুল আলম। আলেম আছে, পৃথিবী আছে। যেদিন পৃথিবীতে আলেম থাকবে না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায়া নেবেন, আলেমদেরকে উঠায়া নেবেন। আলেম থাকবে না, আলম থাকবে না। আর যেদিন আলেম থাকবে না, আলম থাকবে না, কারণ কি? কারণ কোন নাফরমান বেঈমান কাফেরের জন্য আল্লাহ জমিন বানান নাই। যারা জমিনে থাকবে গোলামি করবে কার? এই জন্য পয়গম্বর বলেন গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ ডাক দিয়া বলে আল্লাহ আলেমকে, তালিবুল ইলমকে মাফ করে দাও, হায়াত বাড়ায় দাও। গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ ডাক দিয়া বলতেছে আল্লাহ আলেমকে, তালিবুল ইলমকে মাফ করে দাও, ইস্তেগফার করে হায়াত বাড়ায় দাও। কি বাড়াও? হায়াত বাড়ায়া দাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন কেন বললো গর্তের পিপিলিকা কেন আলেমের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ কেন আলেমের জন্য দোয়া করে? মুহাদ্দিসিনে কেরাম বলেন সমুদ্রের মাছেরা জানে যতদিন আলেম থাকবে ততদিন পৃথিবী থাকবে, আর পৃথিবী থাকলে আমরা মাছেরা কয়েকদিন বেঁচে থাকতে পারবো। আর গর্তের পিপিলিকা জানে যতদিন আলেম থাকবে ততদিন আমরা থাকতে পারবো নিরাপত্তার সাথে। আলেম শেষ, পৃথিবী শেষ। যারা বলে মোল্লারা দেশটারে খাইছে, এদের কোনো পাত্তাই পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজকে আলেমদেরকে দেখা তোমরা হাসাহাসি করো, এমন একটা দিন আসবে তুমি কাঁদতে থাকবা, আলেম তোমার পাশ দিয়া জান্নাতের দিকে রওনা দিবে, তুমি আফসোস করবা আর সে হাসতে থাকবে। ব্যাপারটা কি বলছিলাম না? বলে হুজুর হারে আল্লাহকে বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। ও মালিক, যদি আমরা শুনতাম অথবা একটু গান খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামে আসা আমাদের লাগতো না। আল্লাহ সামিনা ওয়া আবসারনা ফারজিনা নামাল সলিহা। আল্লাহ শুনলাম এবং দেখলাম, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠায়া দাও, আমরা ভালো আমল করব। বাবারা আমার, ভাইরা আমার, আওয়াজ দিয়া বলেন তো দেখি, একবার এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আবার ফিরত পাঠানো হবে কিনা? কোন সুযোগ নাই, কোন রাস্তা নাই রে বাবা আমার, ভাইরা আমার। কোরআন এত বড় দামি কিতাব, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব হলো কোরআন। এই কোরআনকে আমরা ভালোবাসবো, মুহাব্বত করব, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। কি বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা ফি হাযাল কিতাব, যারা এই কিতাব থেকে পড়বে, ফালাহু হাসানাতুন, তার আমলনামায় নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি गर कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। একটা ভালো কাজ করবে 10 গুণ আল্লাহ বাড়ায়া দেবে। আল্লাহর হাবিব বলেন লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও
আমার উম্মতেরা শোনো, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম কোন ব্যক্তি যদি বলে, এই আলিফ লাম মিমের অর্থ সমস্ত মুফাসসিরে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আলিফ লাম মিমের অর্থ আল্লাহই ভালো জানেন। কে জানেন? তাহলে আমরা কেউ আলিফ লাম মিমের অর্থ জানি না, জানেন কে? এই অর্থ না জানলেও পয়গম্বর বলেন আলিফ লাম মিম যদি পড়ো কমপক্ষে তোমার আমলনামায় 30 নেকি দেওয়া হবে। এই নেকির জন্য আমাদের আজকের এই মাহফিলে আসা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা সত্তা যেন একটু চিন্তা করে আগামী কালকের কি প্রস্তুতি আছে, আগামী কালকে বাসায় কি বাজার লাগবে, প্রস্তুতি আমি গ্রহণ করি। এ ঘর ভাড়া দেওয়া লাগবে, প্রস্তুতি আমি গ্রহণ করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ গোলাম আগামী কালকের কি প্রস্তুতি আছে, তোমার কি প্রস্তুতি গ্রহণ করেছ? অন্য আয়াতে আল্লাহ বলেন ওমা লাকুম, তোমাদের কি হলো, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করো না? অথচ আমাদের টাকা পয়সা অর্থ করে অনেক দিকে খরচ হয়, হয় কি হয় না? হয় না? হয় না? মাস শেষে ডিশ ভাড়া, এক কথা বলেন, মাস শেষে ওয়াইফাই বিল আছে না নাই? এবার চুপ হয়ে গেছে, কয়েকজন আমরা এর থেকে অনেক দূরে, এত চুপি সাইজেন না। মাস শেষে ওয়াইফাই বিল, ডিশ ভাড়া, ইন্টারনেট ভাড়া দেওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, এরপরে কত কিছু টাইম আমার কাছে নাই, বারবার ঘড়ি দেখতেছি, বুঝেন না? নির্ধারিত সময় আমি ছেড়ে দেব, এই জন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনায় সামনে আগাই নাই, শুধু সংক্ষেপে ইলম নিয়ে দুই একটা কথা বলেছি। চলে যাব আমরা, যাওয়ার আগে আল্লাহ বলেন দেখো তো কি প্রস্তুতি আছে। কবি কত সুন্দর ভাষায় বলেন ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্না তরিকা মাখুফুল মাখুফ। কবি বলেন তুমি সফর করবা সামান ছাড়া, পারি জমায় না সফরের। সফরের জন্য সামান লাগবে তো, যাদের বাড়ি বরিশাল টাকা লাগবে না যাইতে, যাদের বাড়ি টাঙ্গাইল টাকা লাগবে, কুমিল্লা চাঁদপুর গেলে টাকা লাগবে না? অনেক মুজাহিদ ভাইরা স্টেজের পিছনে, আপনারা সেখানে কি করতেছেন বুঝে আসে না, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন, ওখানে দাঁড়া সময় নষ্ট করবেন না। অনেক মুজাহিদরা অনেক সময় নিজেই বুজুর্গ সাইজে বোঝা দেয়, এই ওয়াজ তো জীবন ভরে শুনছি, এই জন্য মাহফিলও বসতে চায় না অনেক সময়। অনেক দরবেশ দেখছি তো আমি জীবনে, বোঝেন নাই কথা, তো আমি 25 বছর বলি ময়দানে। ভাইরা আমার, সবাই মেহেরবানি করে চলে আসেন, হুজুর তো নির্ধারিত সময় চলে আসবে ইনশাআল্লাহ। কবি বলেন ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্না তরিকা মাখুফুল মাখুফ, এর রাস্তা বড় ভয়াবহ, সফরের সামান সারা পারি জমায় না। সামনে কবর একটা ঘাটি আমাদের আছে না নাই? এই সামনে কবর একটা ঘাটি আমাদের আছে রে বাবা। দরিয়ায় মানুষ যখন সফরে পারি জমায় সমুদ্রে যায়, বাদরিয়ায় মানাফে বেশুমারাস, বাদরিয়ায় মানাফে বেশুমারাস, আগর খাহি সালামত বর কিনারাস। এই সমুদ্রের সফরে অনেক কল্যাণ রয়েছে, যদি সহি সালামতে কিনারে পৌঁছা যায়। নদীর মাঝখানে গেলে যদি উত্তাল শুরু হয়ে যায়, ভাঙ্গা নৌকায় উঠলে পরে ঢেউর উত্তালের কারণে আল্লাহু আকবার সমুদ্রে হাবুডুবু খাবো। জোরে বলেন ঠিক কিনা? হায়াতের জিন্দেগিতে যদি আমলটাকে মজবুত করে না যায়, কবর থেকে দুর্দশা দুঃখ শুরু হয়ে যাবে, আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি শুরু হয়ে যাবে, যত চিৎকার দিবে কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? হে ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহু আকবার। অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা খেজুরের বাগান আছে। কয়টা? কয়টা? আপনারা কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? এবার তো লোক ডবল স্লোগান কি আসতে হবে না জোরে হবে? দেখা যাবে। অ্যাকশন,
অ্যাকশন। মাশাআল্লাহ, বুঝা যায় আপনারা আছেন। দুইটা খেজুরের বাগান নবীজি, আমার একটা বড় বাগান আর একটা ছোট বাগান। বড় বাগানটাকে আমি ভালোবাসি, সুবহানাল্লাহ বলবো না? নবীজি, আমি বড় বাগানকে ভালোবাসি, সেখানে আমি অবস্থান করি, সেখানে আমার ঘর। যদি আমি আমার বড় খেজুরের বাগানটা আল্লাহকে দিয়া দিই, বলেন না আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বের হয়ে যায়, ও সাহাবী, তুমি যদি তোমার মুহাব্বতের বড় বাগানটা আল্লাহকে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমাকে উত্তম বাগান দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া হলো সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর পার্থিব জীবনটা শুধু ধোঁকা আর ধোঁকা। যারা বোকা তারা খায় ধোঁকা। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে, মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান নাতবা হাওয়াহু। আর অপর ওই ব্যক্তি যে খাহেসাতের অনুসরণ করে। ওয়া তামান্না আল্লাহ, জীবনে আল্লাহর হুকুম মানতে রাজি ছিল না, মসজিদে যায় না, দ্বীনের পথে চলে না। ওয়া তামান্না আল্লাহ, আশা রাখে আল্লাহ মাফ করে দিবে। কাজ করলে বেনিফিট পাওয়া যাবে, না করলে চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? না করলে চাকরি নাই। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পবিত্র জবানের কথা শুনে বলেন, ওগো নবীজি, আমি আমার মহব্বতের বড় বাগানটা আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। এরা ছিল আখিরাতের জন্য পাগল ফারা, আমরা হলাম দুনিয়ার জন্য পাগল ফারা। এরপরও আল্লাহ বান্দাকে দয়া করে মায়া করে দুনিয়ায় একটু সুযোগ দিয়া দিল। ও ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য অল্প সময়ের মধ্যে আমি আজকে যারা এখানে উপস্থিত আছি, এই মাদ্রাসায় ছোট গরিব অসহায় অনেক এতিমরা লেখাপড়া করে, ব্যানওয়ালা ঠেলাওয়ালার ছেলেরা হাফেজে কোরআন হয়, মাদ্রাসায় দোয়া করা হয়। আল্লাহ যার উসিলায় আমরা চলতেছি, যে আমাদেরকে খাবারের ব্যবস্থা করলো, তাদের মাফ করে দাও। এই রেজাউল করিম মাদ্রাসায় ছোট বাচ্চারা যখন সকালবেলা ইলম শিখার জন্য রওনা দেয়, পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমের সম্মানার্থে আল্লাহর নূরানি ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। এই জন্য অল্প সময়ে বেশি চাপাচাপি হবে না, সংক্ষিপ্ত সময়ে আখিরাতের ব্যাংকে জমা করার জন্য আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে চিনে মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, এই এলাকা অনেক ডেভেলপ, অনেক ভাইরা এখানে বসবাস করেন, অনেক চাকরিজীবীরা এখানে আছেন, অনেক বাড়ির মালিক। আমি বেশি সময় আপনাদের থেকে নেব না, মাত্র কয়েক মিনিটে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন কিনা এই মাদ্রাসার জন্য, তালিবুল ইলমের জন্য দিন শিক্ষার সহযোগিতা হিসাবে আখিরাতে আলেম সুপারিশ করবে? আমি চাই আলেমের সুপারিশ পাই। আমাদের সামান্য আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। একটু উসিলা খোঁজ করব, কি বলেন ঠিক কিনা? এই হিসাবে উপস্থিত যারা আছি, আল্লাহর কোন প্রেমিক আছেন কিনা? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু আল্লাহকে দেখা দেন যে, হুজুর, আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দেব, অথবা 10,000 টাকা দেব, 50,000, 1 লাখ থাকলেও বলতে পারেন। সবার আগে একজন আল্লাহর বান্দা আমি চাই যে, হুজুর, আমি 20,000 টাকা দেব, অথবা 10,000 টাকা দেব। একটা হাত আমি দেখতে চাই ইনশাআল্লাহ। এই রেজাউল করিম মাদ্রাসাকে, নবীর ডাকবাংলা ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আখিরাতের মুক্তির মানুষে কে আছেন যে, হুজুর, আমি 20,000 টাকা দেব, অথবা 10,000 টাকা দেব, অথবা 5,000 টাকা নগদ এখানে নিয়ে আসছে দেব? একটু শর্টে বলেন কে আছেন? ইনশাআল্লাহ 5,000 দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন, 20,000 টাকা দিতে পারেন। আল্লাহ ধন দিয়া বান্দার মন পরীক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? একজন সবার আগে ইনশাআল্লাহ বলেন দেখি। ইনশাআল্লাহ 5,000, 10,000, 20,000 আপনার খুশি মতে ইনশাআল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কোন আল্লাহর বান্দা নাই ইনশাআল্লাহ?
10টি হাজার টাকা দেবেন, 5টি হাজার টাকা দেবেন, অথবা 20,000 দেবেন।